সেলাই করাবেন? হ্যাঁ আমি করাবো। এটার দাম কত? নতুন সেলাই করাতে গেলে আমার কাপড় তোলা দিলে 500 টাকা আর তোমার কাপড় তোলা দিলে 300 টাকা। এটা আপনি কি বলছেন? আর তো ঠিকই বলেছি। আমার কাপড় তোলা দিলে 500 টাকা। ওহো, আমার কাপড় তোলা দিলে 500 টাকা আর তোমার কাপড় তোলা দিলে 300 টাকা। এটা আপনি কি ধরনের কথা বলছেন? কি ধরনের কথা বলবো? এরকম কথা বলবেন না। বাস্তব আমরা যেভাবে আমরা সেলাই করতেছি এইভাবে তো আমরা বলেছি। দাঁড়ান, আপনাকে কোন সময় ধরে আমি বলছি এরকম কথা বলবেন না, আপনি তাও বলছেন। আমি আমার স্বামীকে ডেকে আনছি। যা কে আনেন? শুনছো? এদিকে আসো। কি তাইছে বাবু? উনি আমাকে বলছেন আমার কাপড় তুলা দিলে 300 টাকা আর ওনার কাপড় তুলা দিলে 500 এটা কি টাকা। ধরনের কথা? আমি তো ঠিকই বলেছি, দিদি বলেছে লেফট সেলাই করবে। আমি বলেছি আমার কাপড় তোলা দিয়ে 500 টাকা। এই তুমি শুনছি মেয়েদের সঙ্গে ওরকম কথা আমি কাপড় তোলা দিয়ে 300 টাকা। আমার কি গলতি হয়েছে? কি আর কাপড় তুলাই তাই? কাপড় তোলা না তো লেফট সেলাইয়ের কথা বলেছি। লেপসিলে আবার কাপড় তোলা লাগেনি। লেফট সেলাই কাপড় তোলা লাগবে না। হ্যাঁ কইছে এজন্য তো আমি দিদিকে বলেছি যে আমার কাপড় তোলা দিলে 500 টাকা আর উনি কাপড় তোলা দিলে 300 টাকা। আমার কি হয়েছে? কি কাপড় তোলাই তো তাই তাহলে তোমার কাপড় আপনার কাপড় তোলাই এই কাপড় তোলা না তো, এই যে কাপড় আছে আমি যদি কাপড় দিই তোলা দিই 500 টাকা আর উনি যদি কাপড় দেন 300 টাকা। আমার কি হয়েছে? তো ওটাই তো কইতাই না। আমি কি ভুল বলেছি? আপনারা কি তা বুঝতে পারছেন? আমরা তো বুঝলাম তুমি তাই কাপড় না 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 না, আপনারা এই ধরনের কথা বলবেন কেন? আমি আজকে থেকে এই ব্যবসা করছি। ডেইলি দেখতে আপনারা না ইয়া 60 বছর বয়স পর্যন্ত আমি এই ব্যবসা আমার। আমি তো বলেছি আমার কাপড় তোলা দিলে 500 টাকা। আমি তো ভুল বলেছি? আর উনি কাপড় দিলে তোলা দিলে তো 300 টাকা। আবার কোন কাপড় তোলা বলে দিতে এটা উনি যদি কাপড় দেয় তোলা দিয়ে 300 টাকা আমি সেলাই করে দিয়ে যাবো। ওটা কোন কাপড় তোলা মারতো? আরে মশাই, আপনি কি বুঝেন না? আপনার বাসা থেকে কাপড় নাই, আপনি তো কাপড় বাড়িতে কি দাঁড়ান? উনি কি বলেন কাপড় তোলা দিলে? ঠিক আছে, আপনি আরো ডাকুন। দেখাইনি কিলা মাতই। আপনি আরো আরো তোলা মারিতা। আরো লোকজন ডাকেন। আমি তো ঠিকই বলেছি আমার কাপড়, এই যে কাপড়, এই কাপড় তোলা লাগবে না। এই কাপড় তোলা দিলে 500 টাকা লাগবে আর উনি যদি কাপড় দেন, আপনি যদি কাপড় দেন তো 300 টাকা। আমার কি ভুল হয়েছে কেন? আমার তো কোনো ভুল নেই। ওটা তো কইতাম তোলা দিলে ইয়া করতা। তোলা কি আপনি তোলা ছাড়া কি লেফট সেলাই হবে? দেখাইনি কত বললে আপনি তোমার কাপড় না তোলা না, দিলে আমি আমার কাপড় তোলা দিলে 500 না না, আমি এই কথা বলিনি। বলেছি যে আমার কাপড় তোলা দিলে আমি আমার কাপড় দেবো, তোলা দেবো 500 টাকা। এটা তো প্রথমে বলতে হবে না। এই তো আমি ওখানে বলতেছি আমার কাপড় তোলা দিলে 500 টাকা আর দাদা আপনার লেপ আমার চাই না, আমগুলোও চাই না। আপনার লেপ আমরা রাখতো না, যাইনি দিদি। এটা না লাগলে তো হবে না। আপনার তো বুঝতে আপনি জানো উনার কাছে যান। আপনার তো বুঝতে গন্ডগোল হচ্ছে। আমি তো বলেছি, ওখানেও বলেছি আরো যদি 100 জন লোক আয় তখন ওদের সামনে আমি বলবো আমার কাপড় তোলা দিলে 500 টাকা আর তুমি কাপড় তোলা দিলে 300 টাকা। দেখি গো আর বলছে তোমার কাপড় তোলা দিলে 500 টাকা, আমার কাপড় তোলা দিলে 500 এই কাপড় তোলা বলেছি না তো। কোন কাপড় তোলা বলেছো? কাপড় লাগবে না। এই কাপড় তোলা বলেছো? না না, আমি এই কাপড় আপনার যেটা ভাবছেন এই কাপড় তোলার কথা বলেছি না। এই যে দেখেন আমার কাপড় নিয়ে এসেছি, আমার কাপড় তোলা দিলে 500 টাকা। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো গো? আপনি যদি কাপড় দেন উনি কাপড় তোলা দিচ্ছে। বসে সেলাই করে দিয়ে যাবো, এটা বলেছি। আমার কিন্তু কি কথা দিদি ভুল হয়েছে আমার? হ্যাঁ হ্যাঁ অনেক ভুল হয়েছে। আমার কি ভুল হয়েছে? না তারা বুঝতে গন্ডগোল হয়েছে। কি তা গো তুমি দেখি আরো আদর শুধু মিনো আদর শুধু তারা তো ভুল বুঝছে। দিদি আমি কি খারাপ কথা বলেছি? করে দিন ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি কি লেফট সেলাই করবেন না? জান মারো কি তা তোমার জানি আমার কি ভুল হয়েছে? না না ভাই যাও যাও দেখি না তারা বুঝতে অসুবিধা বুঝতে পারছে না আমাকে কি বলে। আচ্ছা দিদি বাদ দেন যাও 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 বলো কি আচ্ছা আমি চলে যাচ্ছি। যাও যাও বাবু